ছেলে সন্তানরা সইলা ফিরা খায় আমার এই তো ফিক দেয় নাই আমার দুইটা মেয়ে দুইটা ছেলে ছোট ছোট মেয়ের কেমনে লালন পালন করা আমার ঘর নাই দুইটা ছেলে কামাই করে না নাই আমি কেমনে ছিল তার আমার যদি সরকার তাইলে আমি ঘরে তোলা থাকতে পারব নাহলে ঘরে তোলা তাহলে তো ঠিক নাই আমরা কান্দ করে আমার ভাই নিলে ওর ভাইয়ের কান্দ করে আপনার রং লাগে এতে কখন কি আর আছে দুঃখের ব্যাপার বহুদিনের প্রবাসে আসলে মায়ের খাইতে খাইতে বহুত কিচ্ছু নাই এখন যদি সরকারের দেয় তাহলে আমার ভাই বাতিজারা বা বাতিজি বাঁচতে পারবো আর কি দুইটা ছেলে দুইটা মেয়ে এটা কে ব্যবস্থা করবো কোনো ব্যবস্থা করার মানুষ নাই এই বাড়িটা ছাড়া আর কিছু নাই ঘরটাও ভাঙ্গা কেমনে থাকবো ঘরের ভিতরে আর কেউ না একটা কল নাই একটা ঘর নাই আর আমারে বলছে আমার বন্ধুতে যেন খালা আমার ছেলেটার আমি রক্ত বেচ চলে আমি লেখাপড়া করাবো দুটা ছেলেরা যেন লেখাপড়া করাইতে পারে এই ব্যবস্থাটা আপনারা করে দিবেন আমরা সকাল 6টায় পাইলাম কি খবর মারা গেছে এই বুম হামলা যে রে ওই জায়গার এক লোকে বললো আমরা ফোন করে যে ওর শালা একজন থাকে ওর কাছে আমরা ফোন করে জানলাম হয় এবার যে মারা গেছে তো বুধবারের দিন গত বুধবার মারা গেছে আজকে বুধবার 8 দিন হয়ে গেছে ভাই তো আর পাবো না ভাই গেছে ভাই তো আর পাবো না কেউ দিতে পারবো না তো আমাদের সরকার আমার ভাই বাতিজি বা বায়তি যারা কিভাবে যে মনে করেন চলবো বা এটা আপনারা সব দেশ সরকার এটা জানি রক্ষা করি আমাদের দিকে সকাল 8:40 তার লাশবাহী বিমান ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করে আমরা লাশ বুঝে পাই 10টার দিকে এবং এখন আমরা জানাজার নামাজের জন্য আমাদের জিরুন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অল্প কিছুক্ষণের মধ্যে নিয়ে যাব এবং বাদ আসর আমাদের জানাজা অনুষ্ঠিত হবে তারপরে তার পারিবারিক যে কবরস্থান আছে তা কিছুদিন পূর্বে তার বাবা এবং জ্যাঠা মারা গিয়েছে তাদের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।